মাইক্রোসফট এক্সেলে ফিল্টার ফাংশন খুবই পপুলার, পাওয়ারফুল এবং ইউজফুল একটি ফাংশন বিকজ ফিল্টার ফাংশন হলো একটি ডাইনামিক অ্যারে ফাংশন। সেই সাথে ফিল্টার ফাংশনকে অন্যান্য ফাংশনের সাথে নেস্টেড করে ইউজ করা যায়। তো ফিল্টার ফাংশন ইউজ করা হয় এক বা একাধিক কন্ডিশন মিট করে কোনো একটা সার্টেন রেঞ্জের ডাটা ফিল্টার করার জন্য। তো এইখানে আমরা সেলসম্যান ডেবিটের জন্য রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সেলস এই ইনফরমেশনগুলো আমরা ফিল্টার ফাংশন ইউজ করে ফিল্টার করব। তো আমরা প্রথমে ফিল্টার ফাংশন কল করি ইকুয়াল ফিল্টার। ফিল্টার ফাংশনের প্রথমেই যাচ্ছে অ্যারে। অ্যারে হলো আমি যতগুলো ডেটা চাই বা যতগুলো কলামের ডেটা চাই সবগুলো কলাম সিলেক্ট করে দেব। আমি কোন কোন ডেটাগুলো চাই, আমি রিজিয়নের ডাটা চাই, আমি ক্যাটাগরির ডাটা চাই, আমি সাব ক্যাটাগরির ডাটা চাই, আমি সেলসের ডাটা চাই। এজন্য আমি এখানে সবগুলো সিলেক্ট করে দেব। আমি যদি এখানে শুধুমাত্র রিজিয়নের অ্যারে সিলেক্ট করে দিতাম তাহলে আমি শুধুমাত্র রিজিয়নের ডাটাই পাইতাম। তো যেহেতু আমি 4টা কলামের ডাটা চাই এজন্য আমি 4টা কলামের ডাটা এখানে সিলেক্ট করে দেব। এবার ইনক্লুড হচ্ছে কন্ডিশন। তো আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশন হলো সেলসম্যান ডেবিট হইতে হবে, তার মানে সেলসম্যানের অ্যারেতে ডেবিট থাকতে হবে, এটা হচ্ছে ইনক্লুড। আমরা সেলসম্যানের অ্যারে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা বলে দিই যে এই অ্যারেতে ইকুয়াল ডেবিট থাকতে হবে। তারপরেই চাচ্ছে ইফ এমটি। আমরা যদি এটা নাও দিই তাও হবে। আমরা একটু ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। আমরা দেখলাম ডেবিটের জন্য এখানে ডাটাগুলো চলে আসছে, বাট আমরা যেহেতু ইফ এমটি দেই নাই, আমি যদি এখানে শুধু এ দেই তো এখানে এরকম ইরর দেখাচ্ছে, কারণ আমাদের সেলসম্যানের মধ্যে যতগুলো সেলসম্যান রয়েছে তার মধ্যে এ নামের কোনো সেলসম্যান নেই। বাট এখন এই ফর্মুলার মধ্যে আমরা যেখানে ইফ এমটি রয়েছে এই ইফ এমটির এখানে যদি আমরা শুধুমাত্র ডাবল কোটেশন দেই তাহলে কোনো ইরর দেখাবে না, জাস্ট ব্ল্যাঙ্ক চলে আসবে, কারণ আমরা এখানে ইফ এমটিতে ব্ল্যাঙ্ক দিয়ে দিছি। তো এখানে যদি আমরা জাস্ট নো ডাটা লিখে দিই তাহলে এখানে নো ডাটা চলে আসবে। এটা হচ্ছে ইফ এমটির ফাংশন। তো এবার আমরা এখানে তো উইলিয়াম দেখি, উইলিয়ামকে এখানে কপি করে দেই। তো এখানে উইলিয়ামের জন্য আবার দেখতেছি নতুন একটি সমস্যা যেখানে স্পিল এরর দেখাচ্ছে। তো এইবার এই প্রবলেমটা কেন আসছে এটা দেখার জন্য আমরা একটু স্পিলের উপরে ক্লিক করি। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্লু ডট 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 দিয়ে একটা রিজিয়ন দেখাচ্ছে। এর মানে হলো উইলিয়ামের যতগুলো ডেটা রয়েছে ওই ডেটাগুলো ফিল্টার করার জন্য তার এতটুকু পরিমাণ জায়গা দরকার। এই ডট 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 করে যে যতটুকু এরিয়া সে দেখাচ্ছে ততটুকু জায়গা দরকার, বাট ততটুকু জায়গার মধ্যে কিছু ভ্যালু রয়েছে, তার মানে সে ওই পরিমাণ জায়গা পাচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইনামিক অ্যারে এরকম একটি টেক্সট রয়ে গেছে। আমরা যদি এই টেক্সটটা এখানে ডিলিট করে দিই তাহলে আমাদের ডাটাগুলো চলে আসবে। তো ফিল্টার করে ডাটাগুলো রিটার্ন করার সময় যতটুকু জায়গা তার দরকার ততটুকু জায়গা থাকতে হবে, আদারওয়াইজ সে স্পিল এরর দেখাবে। এবার আমরা যদি এখানে থমাস দিয়ে দিই তাহলে থমাসের যে ইনফরমেশন চলে আসবে। এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সেলস এই 4টা কলাম পাশাপাশি, এই জন্য এই 4টা কলামের ডাটা আসছে। বাট আমরা যদি শুধু রিজিয়নের ইনফরমেশন চাই এবং শুধু সেলসের ইনফরমেশন চাই, মাঝখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এই 2টা কলামের ইনফরমেশন না চাই, তাহলে আমরা ফিল্টার ফাংশন ইউজ করব কিভাবে? ওয়েল, তার জন্য ফিল্টার ফাংশন ইউজ করে কিভাবে এরকম স্পেসিফিক কলামের ডাটা ফিল্টার করতে হয় এটা আমরা ভিডিও লাস্টে 3টা মেথড দেখাবো। এবার আমরা দেখব ফিল্টার ফাংশন এটা যে ডাইনামিক, আসলে এটা ডাইনামিক কিনা আমরা এই জিনিসটা দেখব। এখানে আমাদের যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করা আছে এবং এখানে আমরা ফিল্টার ফাংশন ইউজ করব একটু ডিফারেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করে। এখানে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করব। তো তার জন্য আমরা আগে ফিল্টার ফাংশন কল করি ডাইনামিক অ্যারে এটা চেক করার আগে। ফিল্টার, আমরা এখানে অ্যারেতে কি চাচ্ছি? আমরা রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সেলস আগের মতোই আমরা এই জন্য সবগুলা ডাটা এখানে সিলেক্ট করে দিলাম। এবার ইনক্লুডের মধ্যে আমরা কন্ডিশন চাচ্ছি কি যে সেলসের অ্যামাউন্ট 950-এর ইকুয়াল অথবা তার থেকে বড়। তো আমরা কি আমাদের কি ইনক্লুড হবে যে সেলসের অ্যারেতে যদি গ্রেটার দেন অর ইকুয়াল এই ভ্যালুটা হয় তাহলে আমরা ডাটা চাচ্ছি। এবার আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তো এখানে ডাটা চলে আসছে। এখন এখানে আমরা যদি 500 দিই তাহলে 500-এর গ্রেটার দেন যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা চলে আসবে। এখন আমরা এখানে ডাটা আপডেট করি, আমরা দেখি যে ডাটা আপডেট করলে বা ডিলিট করলে এখানে সাথে সাথে আপডেট বা ডিলিট হয় কিনা, নাকি রিফ্রেশ দিতে হয়, আমরা এই জিনিসটা একটু চেক করি। তো আমরা এখানে এ দেই, বি, সি, ডি, ই, এফ, আর এখানে আমরা 560 দেই যেহেতু আমাদের এখানে ফিল্টার করা 500-এর উপরে। এবার আমরা এন্টার দিই।
আমরা দেখলাম অটোমেটিক্যালি এখানে ডাটাগুলো চলে আসছে। আবার আমরা যদি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে এখান থেকে ডাটা চলে গেছে। তার মানে ফিল্টার ফাংশনটি হচ্ছে টোটালি ডাইনামিক একটি ফাংশন। এবার আমরা দেখব ফিল্টার ফাংশন ইউজ করে মাল্টিপল কন্ডিশন কিভাবে ম্যাচ করতে হয় এবং মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে কিভাবে ডাটা ফিল্টার করতে হয়। তো তার জন্য আমরা ফিল্টার ফাংশন কল করি। অ্যারেতে আমরা যে ডাটাগুলো চাই, আমরা কি ডাটাগুলো চাই, আমরা চাই সাব ক্যাটাগরি এবং সেলসের ডাটা। তো আমরা সাব ক্যাটাগরি এবং সেলসের ডাটা এখানে সিলেক্ট করে দেব। সাব ক্যাটাগরি এবং সেলসের ডাটা সিলেক্ট করে দিলাম। ইনক্লুডের মধ্যে এখানে আমাদের দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলো রিজিয়ন সাউথ হইতে হবে, সেকেন্ড কন্ডিশন হলো সেলসের অ্যামাউন্ট 500 বা তার থেকে বড় হইতে হবে। তো যেহেতু এখানে ফার্স্ট কন্ডিশন হলো রিজিয়ন সাউথ হইতে হবে, তো তার মানে আমাদের রিজিয়নের ডাটাগুলো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইকুয়াল দিতে হবে সাউথ। তো তার আগে এখানে যেহেতু মাল্টিপল কন্ডিশন, এখানে আমাদের ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা কন্ডিশন। এটা ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এইবার সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হলো রিজিয়ন সাউথ হইতে হবে এবং সেলস অ্যামাউন্ট 500 এর ইকুয়াল বা তার থেকে বড় হতে হবে। তো এন্ডের জন্য এখানে একটা স্টার দিতে হবে। এবার আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড কন্ডিশন হলো কি? সেলসের অ্যামাউন্ট 500 এর ইকুয়াল বা তার থেকে বেশি। তো এখানে সেলসের যে অ্যারে ওইটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা লজিক্যাল অপারেটর কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল এই 500। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। তো এখানে ডাটা চলে আসলো দুটি কন্ডিশন মিট করে, যে রিজিয়ন সাউথ এবং সাউথ রিজিয়নের মধ্যে 500 এর বেশি যে অ্যামাউন্টগুলো রয়েছে। এবার এখানে যদি আমরা 200 দিই তাহলে 200 এর মধ্যে যে ডাটাগুলো, ওই ডাটাগুলো চলে আসছে। আবার এখানে আমরা যদি 50 দিই তাহলে এই ডাটাগুলোই দেখাচ্ছে। আমরা একটু ভেরিফাই করি, এখানে সাউথ রিজিয়ন আমরা ফিল্টার করি। তো এখানে আমরা 3টি ভ্যালু পাচ্ছি অনলি। তো সিমিলারলি এখানে সাউথ রিজিয়নে 50-র উপরে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট 3টি ডাটাই রয়েছে। তার মানে আমাদের ফর্মুলা প্রপারলি কাজ করতেছে। তো এটা ছিল অ্যান্ড লজিক্যাল অপারেটরের জন্য, যে রিজিয়ন সাউথ এবং সাউথ রিজিয়নের মধ্যে 50-এর ইকুয়াল বা তার থেকে বেশি কি পরিমাণ। বাট আমরা যদি এবার অর ফাংশন ইউজ করি এখানে, যে যদি অর চাই যে হয় রিজিয়ন সাউথ অথবা সেলসের অ্যামাউন্ট 50-এর বেশি এরকম, তো তখন আমরা এখানে যেই ফর্মুলা রয়েছে এখানে স্টারের জায়গায় স্টারটা কেটে দিয়ে এখানে জাস্ট প্লাস দিয়ে দিব। তো প্লাস মানে হচ্ছে অর, স্টার মানে হচ্ছে অ্যান্ড। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে 50-র উপরে যতগুলো সেলস আছে সবগুলো সেলসই দেখাচ্ছে, সেই সাথে সাউথ রিজিয়নের সেলসও দেখাচ্ছে। এখানে আমরা যদি 200 দিই তাহলে সাউথ রিজিয়নের ডাটাও দেখাবে, আবার সেলসের অ্যামাউন্ট যেগুলো 200 বা তার থেকে বেশি ওই ডাটাগুলো এখানে দেখাবে। সো এটা হলো মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে কিভাবে ডাটা ফিল্টার করতে হয়। এবার আমরা দেখব যে প্রথমে যেটা বলেছিলাম যে আমরা যদি একটা স্পেসিফিক কলামের ডাটা চাই, ফর এক্সাম্পল এখানে রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সেলস, এর আগে হচ্ছে আমরা এরকম ডাটাগুলো চেয়েছি যেগুলোর কলাম পাশাপাশি। বাট এবার পাশাপাশি কলামের না, আমরা হচ্ছে এই রিজিয়নের ডাটা চাই এবং সেলসের ডাটা চাই। তো মাঝখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এই দুটি কলামের আমরা ডাটা চাই না। তো এরকম স্পেসিফিক কলামের ডাটা কিভাবে ফিল্টার করতে হয় তার জন্য আমরা এখন 3টি মেথড দেখব। এখন আমরা দেখব ফার্স্ট মেথড। আমরা ফিল্টার ফাংশন কল করি। অ্যারেতে আমরা কি চাচ্ছি? রিজিয়ন এবং সেলস, অনলি এই দুইটা চাচ্ছি। সো এখানে আমরা আরেকটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে চুজ। চুজ দিয়ে চুজের এখানে ইন্ডেক্স নাম্বারের, তো যেহেতু আমরা দুইটা কলাম চাচ্ছি এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে 1 এবং 2 এই দুইটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমরা কমা দিব। ভ্যালু 1-এ আমরা ফার্স্ট যে ইনফরমেশন চাচ্ছি, যে কলাম থেকে ডাটা চাচ্ছি, ফার্স্ট আমরা চাচ্ছি রিজিয়নের ডাটা। সো এখানে আমরা রিজিয়নের কলাম সিলেক্ট করে দিব এবং সেকেন্ড চাচ্ছি আমরা সেলসের। সো এখানে আমরা সেলসের অ্যারেটা সিলেক্ট করে দিব। এবার চুজ ফাংশনের কাজ শেষ। এবার আমরা নর্মাল ফিল্টার ফাংশনে চলে আসছি। ইনক্লুড কি? ইনক্লুড হলো সেলস পার্সনের অ্যারেতে কি থাকতে হবে? উইলিয়াম থাকতে হবে। এবার আমরা এন্টার ক্লোজ করি। তো আমরা দেখলাম রিজিয়ন এবং সেলসের যে ডাটা ওই ডাটা চলে আসছে, তার মানে স্পেসিফিক অনলি দুইটা কলামের ডাটা আসছে। এটা হচ্ছে একটা মেথড। এবার আমরা দেখব সেকেন্ড মেথড। তো সেকেন্ড মেথডের প্রথমে আমরা ফিল্টার ফাংশন কল করি। কল করে আমরা হচ্ছে রিজিয়ন এবং সেলস এই চাচ্ছি, যেহেতু তার মানে রিজিয়ন থেকে সেলসের মধ্যে আরো বাকি দুইটা কলাম আছে, আমরা এখানে সবগুলাই সিলেক্ট করে দেব নর্মাল এই অ্যাপ্লিকেশনের মতো। ইনক্লুডের মধ্যে আমরা চাচ্ছি যে সেলস পার্সনের মধ্যে উইলিয়াম থাকতে হবে। এবার আমরা এন্টার দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা কলাম চলে আসছে, বাট আমরা চাচ্ছি রিজিয়ন এবং সেলসের অ্যামাউন্ট অনলি। তো এখানে আমরা আবার ফিল্টার ফাংশন কল করব। কল করে অ্যারে এগুলোই হচ্ছে অ্যারে। ইনক্লুডের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
এখানে আমাদের 4টি কলাম, তো 1 2 3 4, যেহেতু 4টি কলাম রিটার্ন আসছে মানে অ্যারেতে আমরা 4টি কলাম সিলেক্ট করেছি, এই 4টি কলাম থেকে আমরা 2টা কলাম চাই। এইবার এই 4টি কলামের মধ্যে যেই কলামটা আমরা চাই ওইটার জন্য আমরা 1 দিব, আর যেই কলাম আমরা চাই না তার জন্য আমরা 0 দিব। তো 4টি কলামের ফার্স্ট কলাম কি? ফার্স্ট কলাম হচ্ছে রিজিয়ন, তো রিজিয়নের কলামের ডাটা আমরা চাই, এজন্য আমরা এখানে 1 দিব। তারপরে হচ্ছে ক্যাটাগরি, সো ক্যাটাগরি কলামের আমরা ডাটা চাই না, এজন্য ক্যাটাগরি কলামের জন্য আমরা 0 দিব। তারপরে সাব ক্যাটাগরি কলামের ডাটা আমরা চাই না, এজন্য এটা 0। তারপরের কলাম হচ্ছে সেলস, তো সেলসের ডাটা আমরা চাই, এজন্য এখানে 1। তার মানে যেই কলামের ডাটা আমরা চাই ওই কলামের জন্য 1 হবে, যেই কলামের ডাটা আমরা চাই না ওই কলামের জন্য 0 হবে। আর এখানে 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিই, তাহলে আমাদের রিজিয়ন এবং সেলসের অনলি ডাটা চলে আসছে। তো এখানে আমরা যদি সেলস পারসন চেঞ্জ করি তাহলে কিন্তু ডাটা ওইরকমভাবেই চেঞ্জ হবে, ওই সেলস পারসন অনুযায়ী ডাটা আসবে। তো এটা আমরা 2 নাম্বার মেথড দেখলাম। এবার আমরা দেখব থার্ড মেথড। তো আমরা ফিল্টার ফাংশন কল করি। অ্যারেতে আমরা নর্মালি যে 4টি রিজিয়ন থেকে শুরু করে সেলস পর্যন্ত অ্যারে সবগুলোই আমরা সিলেক্ট করে দিব আগের মতো, ইনক্লুডে সেলসম্যান ইকুয়াল জেমস। আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, তো 4টি অ্যারে চলে আসছে। এবার আমরা এখানে ফিল্টারের সাথে ইউজ করব চুজ কলামস, এটা অ্যারেতে ফিল্টারের যে অ্যারেগুলো আসছে এই অ্যারেগুলোই থাকবে, বাট কলাম নাম্বার 1-এ আমরা যেহেতু অ্যারেতে 4টি কলাম সিলেক্ট করেছি, রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সেলস, তো কলাম নাম্বার 1 হবে আমরা যেহেতু রিজিয়নের ডাটা চাচ্ছি, তার মানে রিজিয়ন হচ্ছে 1 নাম্বার কলাম এখানে 1, এবং রিজিয়নের সেই সাথে যাচ্ছে সেলসের, তার মানে সেলস হচ্ছে এখানে 4 নাম্বার কলাম, সো এখানে কলাম নাম্বার 4, এই দুইটা আমরা এখানে দিয়ে দিব 1 and 4। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দিব, আমাদের রিজিয়ন এন্ড সেলসের ডাটা চলে আসছে। হোয়াট এ বিউটি, রাইট? তো আমরা প্রথমে বলেছিলাম যে ফিল্টার ফাংশন অন্যান্য ফাংশনের সাথেও নেস্টেড করে ইউজ করা যায়, তো এখানে আমরা দেখলাম যে চুজ কলামের সাথে ফিল্টার ফাংশন আমরা নেস্টেড করে ইউজ করেছি। তো মাইক্রোসফট এক্সেল রিলেটেড যদি কোনো সাপোর্টের দরকার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।